সকালে উঠে আমার জন্য কি রান্না করছে দেখো। কোথায় যাচ্ছ তুমি আমাকে নিয়ে আজকে? আজকে লাইরি বাবা মন্দিরে যাব। দেখো মুখের অবস্থা দেখো, খেতেই চাইছে না আমার বরের। সেটাকে আমি কত সহজে এটাকে ঠিক করে দিয়েছি। আমরা লাইরি বাবা চলে এসেছি। এখানে আমি অনেক ফটো দেখেছি, আমি কিন্তু অন্য আনিনি, তাই জন্য আমি আর ভেতরে যাইনি। এই চুলটা কি অবস্থা করে রেখেছো গো? কই গো কেমন গরমের মধ্যে করছে। দেখো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সকাল সকাল চারজনে বেরিয়ে পড়েছি ফুটবল খেলতে। এখন বাজে 5টা, কেউ ওঠেনি। তো আমরা চারজনে ফুটবল খেলতে বেরিয়ে গেছি। আমাকে ব্যায়াম করতে হয় বলেছে ডাক্তার, তাই আমরা আজ থেকে শুরু করে দিচ্ছি ব্যায়াম। এটা হচ্ছে আমার টিম, উঠে চলে এসছে এরকম এই মাঠটা। আমার স্টেডিয়াম, ছোটো স্টেডিয়ামও আছে পান্ডুয়া মাঠে। এখানে সব প্র্যাকটিসও হয়, বিকেলে প্র্যাকটিস হয়। এখন প্র্যাকটিস হয় না, এখন প্র্যাকটিস আমরা খেলবো এখন। A few moments later. দেখো দেখো সকালে উঠে আমার জন্য কি রান্না করছে দেখো। কি রান্না করছো গো? এই দেখো, ওর জন্য এখন ডাক্তারে ওকে বারণ করেছে সব কিছু খেতে, শুধু সবজি আর কি বলে শাক খেতে বলেছে। তাই দেখো 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 এদিকে দেখো কি করছে, উচ্ছে ভাজি, সিম ভাজি, আর এদিকে শাক করে দিচ্ছে, লাল শাক করেছি। কারণ ও এমনি কিছু খায় না, লাল তো শাক পাক গাজর দিই না, না গাজর দিই, এগুলো ইয়ে আছে, রসুন আছে। তাই এখন খেয়ে দিয়ে আমরা এক্ষুনি বেরোবো। কোথায় যাচ্ছ তুমি আমাকে নিয়ে আজকে? আজকে লাইরি বাবা মন্দিরে যাবো। হ্যাঁ, আজকে লাইরি বাবা যাবে। ওপেনিংটা একটু দিয়ে দাও। ওপেনিং আমাদের দিওনি এখনো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো কেমন ঘেমে গেছে, মুখটা চকচক করছে, তাই না? প্রচন্ড গরম পড়েছে। তো চলো আমি এখন একটু রান্নাটা করে নিই, তারপর কথা হচ্ছে। তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার, লাল শাক ভাজা, সিম ভাজা আর করলা, সঙ্গে এইটা রায়তা। তো ও গিয়েছিল এতে গাড়ি পরিষ্কার করতে, 1:30টায় গিয়ে 2:30 বেজে গেছে, 3টে বেজে গেছে এখন, মানে 3টে বেজে। হ্যাঁ এখন এসে আমাদের 3টের সময় বেরোনোর কথা, এখন এসছে। আর আমার খাবার দাবার খেতে ইচ্ছা করছে না, খেতেই চাইছে না, কিন্তু কি করবো, ডাক্তার আমি খেতে বলেছে। তো কি কি রান্না করলাম খেলাম তোমাদের এখানে। দেখো মুখের অবস্থা দেখো, খেতেই চাইছে না। তো এই দেখো এটা আমার খাবার আছে। তো চান টান করে সবকিছু করে রেডি হয়ে গেছি, কিন্তু সব থেকে বড় মুশকিল কি হয়ে গেছে জানো? ঘুরতে বেরোনোর আগে যখন আমি জামা কাপড় পরার জন্য আলমারি খুলি, তখন দেখি আমার ড্রেসের অবস্থা এইরকম। ড্রেস পুরো গুটিয়ে গেছে, পুরো গোটানো। দেখো এই জামা কাপড়ের সমস্যাটা আমার অনেকদিন থেকেই হচ্ছিল। তো আমি কি ব্যবহার করব, কি ইউজ করব বুঝতে পারছিলাম না। তারপর অনলাইনে আমি দেখি অ্যামাজনে এই আগারোর গার্মেন্ট স্টিমারটা। তো আমি তাড়াতাড়ি করে অর্ডার তো দিয়ে দিলাম। তো আমি এটাকে আজকে তোমাদের সামনে ইউজ করে দেখাবো কিভাবে আমি ইউজ করি। তো এর মধ্যে অনেক কিছু আছে, সেগুলো আগে দেখাই চলো তোমাদের। এটা হলো মেন আগারো গার্মেন্ট স্টিমারের বডিটা, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখতে অনেক সুন্দর, ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের এরকম পেয়ে যাবে তোমরা। আর এরপরে দেখতে পারবে এখানে একটা সুইচ আছে, যেটা অন অফ করতে পারবে। আর তোমরা কন্টিনিউ চালাতে চাইলে সেটার জন্য তোমরা এই সুইচটাকে লক করতে পারো। আর পেছনেই দেখতে পাবে তোমরা এর পাওয়ার ইন্ডিকেটর, একটা ব্লু রঙের লাইট আছে। আর নিচে দেখতে পেয়ে যাবে একটা ওয়াটার ট্যাঙ্ক, এটা হলো 260 ml এর। আর এখানে একটা পেয়ে যাবে একটা ফেব্রিক ব্রাশ, আর সঙ্গে একটা লিন্ট ব্রাশ, মানে এই দুটো ব্রাশ আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারবে তোমরা। আর সঙ্গে একটা ওয়ারেন্টি কার্ড পাবে। আর তার সঙ্গে তোমরা এটা ইউজ করতে যাতে আরো সুবিধা হয়, তার জন্য একটা ম্যানুয়ালও পেয়ে যাবে। এটা হলো আয়রন হেড, এটা সিরামিক কোটেড দিয়ে তৈরি। আর এখানে কটা তোমরা ছিদ্র দেখতে পারবে, এখান দিয়ে হট স্টিম বের হবে যখন তোমরা এটা ইউজ করবে। তার সঙ্গে পেয়ে যাবে এরকম দুটো গ্লাভস, তোমরা এইগুলো হাতে পরে তোমরা এটা ব্যবহার করতে পারো, মানে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো। আর এর যে ওয়্যারটা আছে এটা অনেকটা লম্বা, তোমরা অনেক দূরে প্লাগে লাগেও এটা ভালোভাবে ইউজ করতে পারো। এখন চলো এটা তোমাদের ব্যবহার করেও দেখায়। এই যে ওয়াটার ট্যাঙ্কটা আছে, এটা ব্যবহার করার আগে ওয়াটার ভরতে হবে। ম্যাক্সিমাম আর মিনিমামের অপশন মানে এখানে লেখাই আছে। উপরে যে সুইচটা আছে ওটা শুধু একবার প্রেস করলে নিচে থেকে ওয়াটার ট্যাঙ্কটা অটোমেটিকলি বের হয়ে আসবে। অনেক সহজে এটা বাইরে বার করে তারপর এটা জল ভরে আবার তোমরা লাগাতে পারবে। এই যে জায়গাটা আছে এখান থেকে জল ভরতে হয়, আমি আমার পরিমাণ মতন জল ভরে নিয়েছি। তারপর জল ভরে যে জায়গাটা আছে সেটা আবার লক করে দিলাম, লক করে এইভাবে শুধু লাগিয়ে দিলে আবার এটা সেট হয়ে যাবে। মানে অনেক সহজেই তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো এবার চলো এটাকে অন করা যাক। অন করার 40 সেকেন্ডের পরেই তোমরা এটা ব্যবহার করতে পারবে, মানে 40 সেকেন্ডের মধ্যে এটা রেডি হয়ে যায় স্টিম করার জন্য। আর কতটা পরিমাণে স্টিম হচ্ছে দেখো তোমরা। এটা অনেক সহজে যেমন তোমরা ব্যবহার করতে পারো, আর অনেক সহজে অনেক রকম জামা কাপড় তোমরা এটা ব্যবহার করতে পারো, মানে জিন্স থেকে চালু করে জ্যাকেট থেকে চালু করে তোমরা তোমাদের ব্লেজার সবকিছু, শাড়ি সবকিছু এটা দিয়ে ব্যবহার করতে পারো। আর এই প্রোডাক্টের পাওয়ার রেটিং হলো 1500 ওয়াট। আর এর মধ্যে ওভার হিটিং প্রোটেকশনও আছে, মানে এটা ইউজ করতে করতে যদি এর মধ্যে জল শেষ হয়ে যায় বা তোমরা জল ছাড়া এটাকে ব্যবহার করতে চাও, তাহলে এটা অটোমেটিকলি অফ হয়ে যায়। আর এখন দেখো আমি কত সহজে এটাকে জিন্সের এই যে ড্রেসটা আছে আমার বরের, সেটাকে আমি কত
সহজে এটাকে ঠিক করে দিচ্ছি। রিঙ্কেলসগুলো যেগুলো পড়েছিল ড্রেসের ওপর, সেই রিঙ্কেলসগুলো কত সহজে দেখো চলে গেল। এখন আমার এই জামার প্যান্টটাকেও করব, দেখো কত রিঙ্কেলস হয়ে গেছে, মানে পুরো গুটিয়ে গিয়েছিল। আর কত সহজের মধ্যে আমি দেখো এখন ঠিক করে নিচ্ছি আমার প্যান্টটাকেও। আর এইটা ইউজ করা সহজ, অনেক সহজ। আর এটা আমাদের অনেক কম সময়ের মধ্যে সব ড্রেস ঠিক করে দেয়, মানে পুরো নতুনের মতন করে দেয় সব ড্রেস। আর দেখো আমার প্যান্টটা কত সুন্দর হয়ে গেছে, পুরো নতুনের মতন। আর এখন আমি পরে বেরোবো এই ড্রেসটা, তাই এই ড্রেসটাকেও আমি ঠিক করে নিলাম। তো এখন আমার পুরো রেডি হয়ে গেছে ড্রেস। এটা কিন্তু ডেলিকেট গার্মেন্ট বা হেভি গার্মেন্টের জন্য সব থেকে ভালো, স্পেসিক্যালি যেগুলো নর্মাল আয়রনে করা যায় না। তো দেখলে আমি এর ব্যাপারে সব কিছুই তোমাদের এখানে বলে দিলাম। তো তোমরা দেরি করছো কি, তোমরা এটা যদি নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস পেয়ে যাবে। আমি তোমাদের জন্য সব কিছু ডিটেলস দিয়ে দিলাম, তোমরা আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। তো তাড়াতাড়ি চলো, আমি রেডি হইনি, রেডি হয়ে তারপরে বেরোবো না। তো গাইস এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। বাইক বার করছে ও, আচ্ছা গরম কি রে, কি করছে তো? হ্যাঁ তো আমরা এখন চলে এসেছি কোথায়, লাইরি বাবা মন্দির। আর মন্দির তো এখন আমরা লাইরি বাবা চলে এসেছি। আর এই দেখো এটা কি জানি না কি, এটা ময়ূর ময়ূর করছে, বাট ময়ূর নয়, এটা টার্কি। এই মন্দিরের নামটা না আমি অনেক আগে থেকে শুনেছি, অনেক দিন থেকে আসবো করে আসাই হয় না। আর এখানে কি আছে, কোন ঠাকুরকে পুজো করে বা কি করে আমি সেটাও জানি না। এখানে একটা দোকান মতন ছিল, এখানে আমি কিছু শোপিসও কিনেছি, ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য ভিডিও আর করিনি। আর তারপরে চলে আসি মেন জায়গাটা। এখানে আমি অনেক ফটো দেখেছি। আর এইখানে ঢুকতে গেলে নাকি ওড়না লাগবে, মাথায় কাপড় দিয়ে ওড়না দিয়ে তারপরে যেতে পারবে। আমি কিন্তু ওড়না আনিনি, তাই জন্য আমি আর ভেতরে যাইনি। এখান দিয়ে সবাই যাচ্ছে, দেখো আমি তেমন ভেতরে যাই না, আমরা বাইরেটাই ঘুরেই চলে আসি যেখানেই যাই। তো পরের বার এসে তাদের ভেতরে গিয়ে দেখাবো তোমাদের কি আছে ভেতরে। আর এইখানে সাইডে এসে দেখি এখানে সব ধর্মের জিনিস আছে। ওখানে দেখলে মুসলিমদের ছিল, তারপরে দেখছি এখানে খ্রিস্টানদের আছে, মানে যতগুলো ধর্ম আছে সব ধর্মের এখানে সব কিছু ছিল। আমি জানি না কোন ধর্মকে মেন মানা হয় বা কোন ধর্মকে এখানে পুজো করা হয়, কিন্তু সব ধর্মেরই সব কিছু ছিল। তারপরে বাইরে বেরিয়ে একটু আমরা ছোলা নিয়েছি, কিন্তু ছোলাটা একদমই খেতে ভালো ছিল না। তারপরে ওখান থেকে চলে আসি চন্দননগর। এখন এই গাড়িটা কিছু নেবো, এখন এই গাড়িটা এসেছি। এই চুলটা কি অবস্থা করে রেখেছো গো? তো আমি এখানে এখন নিতে এসেছি স্যাটেল ব্যাগ, সব লাগানো ছিল আগে থেকে, বাদবাকি মডিফিকেশান কমপ্লিট। এবার স্যাটেল ব্যাগতে লাগাবো, বাদবাকি যেগুলো যা যা লাগবে ট্যুরের জন্য এ কিনে দেবে। আমার হচ্ছে ক্যাশিয়ার হচ্ছে এটা। একটু আগে একজোড়া ভিডিও করছিল, ওর পাশ থেকে বক করছে, আর সে বন্ধ করতে হয় যে ভিডিও করে, সেটা নাই, অন্য কারো ভিডিওতে বক করে, আর ওর নিজের ভিডিওতে বক করবে, তারপর বুঝতে পারবে। চলো, ট্যুরে যাওয়ার জন্য অবশ্য ব্যাগ লাগে, তাই জন্য স্যাটেল ব্যাগ আর এইদিকে কী সব ব্যাগের নামগুলো আমি অত জানিও না। এগুলো সব কিনে তারপরে লাগিয়ে দেখছিল কেমন কি লাগাতে হয়। তো বর সব কিছু বেছে বেছে নিচ্ছিল ওর গাড়ির সঙ্গে কোনটা মানাবে, কোনটা কি হবে। আমার গাড়ি এখন রেডি, মানে ট্যুরে যাওয়ার জন্য। আগে যখন এসেছিলাম তখন এই লেগ গার্ড, সাম গার্ড, যেটা স্যাটেল ব্যাগ নিয়েছিলাম, এখন এই ট্যাঙ্ক ব্যাগটা নিলাম আর এই দুটো স্যাটেল ব্যাগ। আর বরের কাছে অনেক হেলমেট আছে, কিন্তু একটু আলাদা টাইপের হেলমেট দেখছিলাম, সেটার মধ্যে থেকে এটা পছন্দ হলো, এটা নিল। আমিও কিন্তু একটা সেম এরকম টাইপের হেলমেট নিয়েছি, আজকে নিন আমি পরের দিন গিয়ে নিয়েছি। এই দেখো এরকম টাইপের, আমাকে পরে কেমন লাগছে কমেন্ট করে বলবে। আমি জানি একটু আলাদা টাইপের লাগছে, কিন্তু দেখতে ভালো লাগছে। আমি কিন্তু সেম এরকম টাইপের নিয়েছি। তারপর ওখান থেকে চলে আসি আমরা চন্দননগর স্ট্যান্ডে। আমরা আসবো না ভেবেছিলাম এদিকে, তারপর সবাই মিলে আসি, কারণ এখানে কিছু খাওয়া দাওয়া করবো তার জন্য। আর আমরা প্রতিবার যেখানে খাই সেখানেই চলে এসেছি। দেখো এইখানে আমরা এসে প্রত্যেকবার অর্ডার করি চিলি চিকেন ফ্রাইড রাইস। পাপানো এসেছিল, তো আমরা তিনজনাই খেতে এসেছিলাম। এখানে অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। তো প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ললিপপ, এই ললিপপটা চলে আসে। তারপরে চলে আসে আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর এখানে দামটা অনেক কম, আর আমরা অনেক দিন থেকে খাইনি, ডাইটে অনেক দিন পর খেলাম। আমি এইদিকে বলছিলাম মুখে তো দিতে দাও, তারপরে তো বলবো কেমন হয়েছে। তারপরে আমরা চলে এসেছিলাম এই থাপাস মোমো। এখানে প্রচণ্ড ভিড় ছিল। আমি প্রথমবার এলাম, পাপান নিয়ে এসেছিলো, বলছিল নাকি অনেক ভালো খেতে মোমো, কিন্তু না আমরা নেপালের মোমো খেয়ে না এইখানকার মোমো তেমন অতটা ভালো লাগে না, কিন্তু নর্মাল ছিল, অতটাও খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু আগে মানে নেপালের মতন অতটা ভালো ছিল না, নর্মাল ভালোই ছিল। আর আজ প্রচণ্ড গরম পড়েছিল।
hours later. এই গরমের মধ্যে আমি আর তেমন ভিডিও করতে পারিনি। তারপরে আমরা চন্দননগর থেকে চলে আসি পান্ডুয়াতে এই খেজুর ঘরে। এইখানে আমরা জুস খেতে আসি, গরম লাগলেই জুস খেতে আমরা চলে আসি। তো এখানে আমি বলছিলাম এই দেখো ফুল কিনে এনেছি আমি চুচুড়া থেকে, আর এই ফুলটা আমাকে ফ্রি দিয়েছে। তো এগুলো আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর আমি এখানে জুস খেয়ে তারপরে আমরা চলে আসি আমাদের বাড়িতে। তো আমরা এখন চলে এসেছি ঘরে। হ্যাঁ দেখো গরমে কি অবস্থা দেখো। এত গরম, মানে এত গরম পড়ছে আর থাকতে পারছি না। এত আম খাতে অবস্থা কি দেখো, পাচ্ছি না, এত গরম এই দুদিন পড়েছে। বৃষ্টি হলে একটু বাঁচি। আর আমরা অনেক কিছু কিনে কাটে চলে এসেছি। আমার বর এদিকে আসো, এদিকে আসো। আমার বর বলেছিল একটা ব্যাগ কিনবো। আমি ভেবেছিলাম যে নর্মাল ব্যাগ হবে, 500-600 টাকার মধ্যে মিটে যাবে, কিন্তু 6-7 হাজার টাকা বিল করে চলে এসছে। আমার বর অনেক গেলে ও 5,000-এর নিচে কোনো বিল করে না। তো যাই হোক, কী কী কিনেছি ও দেখাচ্ছি। এই দেখো, প্রথমে ও একটা হেলমেট কিনেছি। এটা ওর দেখো হেলমেট। এটা কাঁচটা দাও ভালো লাগবে। এটা ওর হেলমেট কিনেছে, একটা নতুন হেলমেট। আমি বললাম তুমি হেলমেটটা কিনে নাও, অন্যগুলো ও নিয়েছে। হেলমেটটা জাস্ট আমি বলেছি নাও। আর কেননা ওর হেলমেট আছে 2-3টে মতন ওর হেলমেট আছে, কিন্তু ওর থেকে নতুন বাইকের সঙ্গে এই হেলমেটগুলো মানায়, তাই এরকম একটা হেলমেট আমি কিনে দিলাম। তো কেমন লাগছে বলবে। আর তার সঙ্গে সঙ্গে ঘুরতে যাবে, ব্যাগের দরকার, স্যাটেল ব্যাগ। স্যাটেল ব্যাগ। অনেক ব্যাগে মানে গাড়ি যখন কেনার পর থেকে গাড়ির এত কিছু জিনিস হয় আমি জানতে পারলাম। এই ব্যাগ, টাই ব্যাগ, ওই ব্যাগ হয়। তো এটা হলো স্যাটেল ব্যাগ, দু সাইডে থাকে। আমি যেটা তোমাদের কত লিটার করে কিনেছিল? 70 লিটার। এটা 70 লিটারে। মানে যতটা ধরবে, ওরকম অত কিছু বুঝি না, যেটা বুঝলাম অনেক কিছুই ধরবে। এটা কভার আছে, অনেক ভালো। তো বড়টা এতে ছোটোটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওর বড়টা পছন্দ হয়েছে, তাই এটাই নেওয়া হলো। কারণ যার গাড়ি তার জিনিসই পছন্দ দরকার। তো আমি তো শুধু পেছনে বসবো, ওই সব কিছু করবে। আর তার সঙ্গে এটা হলো ট্যাঙ্ক ব্যাগ। হ্যাঁ, আমি একটু শিখে গেছি। এটা হলো ট্যাঙ্ক ব্যাগ। এটা জাস্ট এইভাবে গাড়ির সিটের মানে ডিক্কির ওপরে বসে দেয় এইভাবে, কিছু বাঁধতে হয় না। এগুলোতে ম্যাগনেট আছে নাকি। তো এটা হলো ট্যাঙ্ক ব্যাগ। এগুলোর দাম এত বেশি বাপরে। তো এটা হলো ট্যাঙ্ক ব্যাগ, আর এটা কাগজপত্র রাখার জন্য। আর এই 3টে জিনিসই কিনেছে, তাই অনেক বিল হয়ে গেছে। আর তোমরা জানো আমি ঘরে ফুল রাখতে অনেক পছন্দ করি, মানে রজনীগন্ধা ফুল আমার ফেভারিট। এটা আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল এলকে হাবিব থেকে। তো এই দেখো, এইটা এখন আমি জলের মধ্যে রেখেছিলাম, শুকিয়ে গেছে, তাই আমি আজকে আবার ফুল কিনে আনলাম। এই ফুলগুলো এনেছি আমি কোথা থেকে বলো তো? এই ফুলগুলো আমি এনেছি চুরচুড়া থেকে, অত দূর থেকে আমি এনেছি। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর। আমি না লিলি ফুল অনেক দিন থেকে খুঁজছিলাম, কারণ লিলির গন্ধটা না অনেক সুন্দর, কিন্তু আমাদের এখানে পাওয়াই যায় না। আমি অর্ডার দিয়ে এসেছি, তারা নাকি আমাকে এনে দেবে বলেছে। আর এই দেখো এতগুলো ফুল আমার কাছে কত টাকা নিয়েছি জানো? 150 টাকা বলছিল, আমাকে 100 টাকায় দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে দেখো এইটা ফ্রিও পেয়েছিলাম, এই হাতের মালাটা। তো যাই হোক, এটা এখন জলে রাখবো। আর কালার করা গোলাপ মনে হচ্ছে। কি কালার? কালার করা গোলাপ। কালার করা না, এগুলো অরিজিনাল গোলাপ। এটা তো সাদা গোলাপ, এটা হলুদ গোলাপ, এটা পিঙ্ক গোলাপ। এগুলো আবার কালার করা হয় নাকি? তো দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। এটা খুলে দিয়ে দাঁড়াও।